अंजलि, मैं तुम्हें भूल जाऊं ये हो नहीं सकता, और तुम मुझे भूल जाओ ये मैं होने नहीं दूंगा। বাহ, চমৎকার। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন টিভি দেখা। এইভাবে সারাদিন টিভি দেখলে কি দিন চলবে? না দাদু, আমি সারাদিন টিভি দেখিনি তো, আমি তো এইমাত্র চালালাম। এইমাত্র চালালে? তবে তুমি টিভিতে ওইসব কি ফালতু জিনিস দেখছো? পড়াশোনার কোনো ভালো জিনিস দেখতে পারো না? না দাদু, আসলে রিমোটটা খারাপ তো, তাই টিভিটা চালাতে এগুলো চলে এলো। হ্যাঁ, আর কোনো সাফাই গাইতে হবে না। এবারে তুমি যাও, পড়ার ঘরে যাও। আরে নান্টু, ফাটা কোথাও বেড়াতে গিয়েছে নাকি রে? জানি না, ও আজকাল কোথায় যায় না যায় আমাদের কিছু জানিয়ে যায় না। এই তো ফাটা এসে পড়েছে। অনেকদিন বাজবি রে তুই, তোর নাম করতে করতে তুই চলে এলি। আরে নান্টু, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? আমার অঞ্জলিকে মাঝখানে দিয়ে তোরা চাপাচাপি করে বসে আছিস। অঞ্জলি, তুমি উঠে এসো, এদিকে বসো, আমরা একসঙ্গে বসবো। অঞ্জলি, তুমি কেন বোঝো না? তুমি শুধু আমার, তুমি অন্য কারো কাছে বসবে না। যতক্ষণ না আমি আসছি তুমি একা বসে থাকবে। কি হলো সোনা, তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না? তুমি চুপ করে আছো কেন, বলো কিছু। কি বলবো তোমাকে, এটা স্কুল, তুমি কেন বুঝতে পারছো না? এখানে আমরা সবাই সমানভাবে থাকবো। এখানে কোনো ধরনের অস্বাভাবিক আচরণ আমরা করতে পারি না। প্লিজ অঞ্জলি, ডোন্ট টক টু মাচ, আমি আর সহ্য করতে পারবো না। প্লিজ সোনা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই লাভ ইউ। ফাটা, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি আগে হাতটা সরাও। এটা তোমার বাড়ি নয়, এটা স্কুল, মনে রেখো। এখানে কোনো ধরনের বেয়াদবি চলবে না। अंजलि, तुम मुझे भूल जाओ ये नहीं हो सकता, और मैं तुम्हें भूल जाऊं ये नहीं होने दूंगा। ওই গো ভাবি, ফাটা স্কুল থেকে বাড়িতে এসছে নাকি? হ্যাঁ গো ঠাকুরপো, ফাটা এইমাত্র স্কুল থেকে এসে খেতে বসেছে, তুমি একটু বসো। আমি যাই, ওকে বই খাতা দিয়ে পাঠিয়ে দিচ্ছি। একই ফাটা, তুমি কান্না করছো কেন? আজকে বেশিক্ষণ পড়াবো না তো। কান্না করে না বাবু, আমি তোমাকে পড়া ধরবো না, বললাম তো পড়া ধরবো না। ওঠো ওঠো। কেন ফাটা, তুমি পড়বে না কেন? কি হয়েছে তোমার? ঠিক আছে ফাটা, আজকে পড়াবো না, শুধু গল্প করে ছেড়ে দেবো। তুমি উঠে বসো। তাহলে আমি উঠবো। ঠিক আছে, দিন সত্যি করে বললাম, আজকে পড়াবো না, শুধু গল্প করে ছেড়ে দেবো। বলছিলাম ফাটা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি আমি বড় হয়ে বড় নেতা হতে চাই। কেন ফাটা, তুমি নেতা হতে চাও কেন? ভালো করে পড়াশোনা করলে তো অনেক বড় চাকরি করতে পারবে। হ্যাঁ, চাকরি করতে পারবে। ওই যে পাশের বাড়ির ঝন্টু, ও তো সব পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, অথচ চাকরি না পেয়ে আজকে রাস্তার ধারে ঝালমুড়ি বিক্রি করছে। আর আমার দাদা কোনো পড়াশোনা তো করেনি, ছোটবেলা থেকে ঝান্ডা ধরে পার্টির বড় নেতা হয়েছে, এখন কত কোটি টাকা কামায়। আরে ফাটা, তুমি কেন বুঝতে পারছো না? জীবনে টাকাটাই বড় কথা নয়, মান সম্মানটা অনেক বড়। হ্যাঁ, ওই ঝন্টুর যদি অতই মান সম্মান থাকতো, তাহলে দুদিন পর পরই আমার দাদার কাছে পায়ে ধরে চাকরি চাইতে আসতো না। এই রে, কে এখানে দূরবীন ফেলে রেখে গেছে? দেখি তো দূরবীনটা জানলায় লাগিয়ে কিছু দেখা যায় নাকি। আরে শালা, নান্টুদের ছাদের উপরে এটা আবার কোন বৌদি? নিজেকে লাগে অচেনা, কেন তা জানি না, জানি না, আমি জানি না, কি কারণ সে তো বুঝি না। নিজেকে লাগে অচেনা, কেন তা বুঝি না। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজকে নান্টুর বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে। মাসি, রান্না বান্না হয়েছে নাকি গো? তাহলে খেতে দাও, খুব পেট জ্বলছে। হ্যাঁ নান্টু, হাত মুখ ধুয়ে বসো, আমি এখনই খেতে দিচ্ছি। কিরে নান্টু, কি করিস? আরে ফাটা যে, এই সাত সকালে এত শুটিং শাটিং করে আমার বাড়ি চলে এলি যে, কোনো খুশির খবর আছে নাকি রে? আমার আর কি খুশি হবে ভাই, তুই তো মহা আনন্দে আছিস রে। একটু ঝেড়ে কাস তো ভাই, তখন থেকে কি ভুলভাল কথা বলে যাচ্ছিস। চল একটু সাইডে চল, তোকে সব খুলে বলছি। বন্ধু, তোদের বাড়িতে ওই সুন্দরী ভাবিটা কবে এসছে রে? আমার না ওকে হেব্বি সুন্দর লাগছে, হেব্বি। সুন্দরী ভাবি মানে? তুই কার কথা বলছিস? আরে বন্ধু, রান্নাঘরে ছিল যে। হারামখোর, ও আমার ভাবি না, মাসি হয়, মাসি, বুঝলি? ফাটা, এই ফাটা, বাড়িতে আছিস? মাছ ধরতে যাবি না? চল। কে রে নান্টু, আয় ঘরে আয়। না কাকু, এখন ঘরে যাব না। ফাটা কোথায় গিয়েছে? ফাটা তো তোদের অপেক্ষায় অনেকক্ষণ বসেছিল, তারপর একাই মাছ ধরতে বেরিয়ে গিয়েছে। বলো কি গো কাকু,
প্রতিদিন আমরা ওকে এসে ডেকে নিয়ে যাই, আজকে ও আমাদের ছেড়ে একাই চলে গিয়েছে। ব্যাপারটা তো আমার কাছে ঠিক ভালো মনে হচ্ছে না। কদিন থেকেই মাছ ধরার প্রতি ওর একটা নেশা চেপে বসেছে। যাও তো বাপু, তোমরা দেখো গিয়ে ও কি করছে। কোনো রকম 19-20 দেখতে পেলে আমায় খবর দেবে, কেমন? একদম ঠিক আছে কাকু, আমরা আসি, আপনি চিন্তা করবেন না। ধুর ব্যাঙের মাথা, সবার আগে এলাম ভালো জায়গাটাতে বসে 2-4টা বেশি মাছ মারবো বলে, অথচ একটা মাছও উঠছে না। এই রে, মেরেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তুই মাছ পাবি না ব্যাঙ পাবি। ইয়ে, ব্যাঙ পাবো মানে? তুমি কে? আমি মালা, মালা, পাশেই আমাদের বাড়ি। এই বৃষ্টিতে আর মাছ উঠবে না, চলো আমাদের বাড়িতে। এই রে, এ তো দেখছি মেঘনা চাইতে জল। ছিপ দিয়ে মাছ ধরতে পারিনি বটে, কিন্তু আমি যে বড় মাছ ফাঁসিয়ে দিয়েছি আজকে। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজবে না যাবে আমার সঙ্গে? ইয়ে মানে চলো। না, এই দিন দুপুরে এমন বৃষ্টি শুরু হলে কোথাও কি আর যাওয়া যায়? ফাটাই ভালো করেছে, সবার আগে পৌঁছে মাছটা ধরে হয়তো বাড়ি ফিরছে। আরে নান্টু, ছাতাটা একটু উঁচু করে ধরতো, দেখ কে যাচ্ছে। হ্যাঁ রে সন্টু, এ তো আমাদের ফাটা যাচ্ছে রে। নান্টু, কেসটা কি হলো বল দেখি। ফাটা এই বৃষ্টির মধ্যে ওই মেয়েটির সঙ্গে ভিজে ভিজে কোথায় যাচ্ছে? আরে সালা, ফাটা তো আজকে পুরো ফাটিয়ে দিয়েছে রে। ও এই জন্যই ফাঁকা মাঠে গোল মারবে বলে আগে ভাগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, আর আমাদের জন্য অপেক্ষাও করেনি। চল নান্টু, আমরাও গিয়ে দেখি ফাটা ওই মেয়েটির সঙ্গে কোথায় যায়। হ্যাঁ সন্টু, তুই গেলে যা, আমি যাব না। ওই স্বার্থপর ফাটার সঙ্গে আমার দোস্তি খতম। বৃষ্টি কমলেই আমি সিধে বাড়ি চলে যাব। কি হলো ফাটা, আবার দাঁড়িয়ে পড়লে কেন? এসো, ভেতরে এসো। ইয়ে মানে অন্ধকার তো, তোমাদের বাড়িতে কারেন্ট নেই বুঝি? ওমা, এ কি মালা, তুমি আমার হাত ধরছো কেন? হাত ধরবো না তো কি ধরবো ফাটা? তোমার ওই মাছটা ধরবো নাকি? ফাটা, এ ফাটা, আরে এই ভুতুরে বাড়িতে একা একা কি করিস রে? বেরিয়ে আয়। হ্যাঁ, আবার কে এলি রে? ফাটা, দেরি করিস না, দরজা খুলে চলে আয়। দাদা ভাই সন্টু, আমি আসছি।